বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 14, তানমিন ও নুন সাকিন। এতদিন আমরা পড়েছি, প্রথমে আমরা পড়েছি সিঙ্গেল অক্ষর, তারপরে আমরা পড়েছি ডবল অক্ষর, তারপরে পড়লাম হারাকাতের বায়ান। জাবার জের পেশকে হারাকাত বলে। সেখানে ছিল কি, এক জাবার ছিল। সেখানে কি ছিল? এক জাবার ছিল। এক জাবার, এক জের, এক পেশ কে নিয়ে হারাকাত হয়েছিল। আজকের এই যে আমাদের পড়া, এই পড়াটি হলো দু জাবার নিয়ে পড়া। এখানে দেখেন, দু জাবারের পড়া আছে। দেখেন, দু জাবারের পড়া। একই নিয়ম, উপরের লাইনের উপরে, অর্থাৎ অক্ষরের উপরে যদি বা দু জাবার থাকে, তা মানে অক্ষরের উপরে যদি বা দুটো থাকে, তো এটাকে দু জাবার বলা হবে। অক্ষরের নিচে যদি বা থাকে তাহলে দু জের বলা হবে। আর অক্ষরের উপরে যদি বা আংড়ির মতো দুটি থাকে তাহলে সেখানে দু পেশ ধরা হবে। ঠিক আছে? তো এই দুজাবার, দুজের, দু পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। দুজাবার, দুজের, দু পেশকে তানবিন বলা হয়। দুজাবার, দুজের, দু পেশকে তানবিন বলে। ঠিক আছে? এই পড়াটি পড়া খুবই সহজ। কেমন? হামজাহ দুজাবার আন, হামজাহ দুজের ইন, হামজাহ দুপেশ উন। দুজাবার, দুজের, দুপেশ কে তানবিন বলে। এই তানবিনের সাথে, অর্থাৎ দুজাবার যখন উচ্চারণ করব, দুজের যখন উচ্চারণ করব, দুপেশ যখন উচ্চারণ করব, তখন লাস্টে আমাদের দন্তের ন চলে আসবে। উন, আন, ইন, উন, এই শব্দটুকু চলে আসবে। তো চলেন এবার আমরা পড়তে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম তানবিন কাকে বলা হয়। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলে। ঠিক আছে? পড়ার নিয়ম কেমন হবে? এখানে আছে দেখেন, এখানে দুজাবার দিয়ে টানা পড়া আছে। এর সাথে আমাদেরকে দুজের দিয়ে লাগাতে হবে, দু পেশ দিয়ে লাগাতে হবে। ঠিক আছে? আমি পড়ে দিচ্ছি একবার, আপনারা শুনে নেন, তারপরে আপনারা নিজেরা পড়বেন। হামজাহ দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান, সা দুজাবার সান, জিম দুজাবার জান, হা দুজাবার হান। এইভাবে আপনারা পড়বেন। তো চলেন, তো প্রথমে পড়বেন, যে ভাইটি পড়বেন প্রথমে, আহমদ হোসেন ভাই, আপনি প্রথমে পড়েন, এখান থেকে আসসালামু পড়েন। আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, পড়েন। হামজা দো জবর আন, হুম। বা দো জবর বান, তা দো জবর তান, সা দো জবর সান, জিম দো জবর জান, হা দো জবর হান, খ দো জবর খান, দাল দো জবর দান, জাল দো জবর জান, র দো জবর রান, জ জ দো জবর জ জান, নয়, এটা জ নয়, এটা যা। সি জা দো জবর জান, সিন দো জবর সান, মাশাল্লাহ, ঠিক আছে আহমদ হোসেন ভাই। সিন দো ঠিক জবর আছে, সান। এবার ভাই পড়বেন জি জি। আহ বসিরুল মোল্লা, বসিরুল মন্ডল ভাই, আপনি পড়েন তো। صاد দু জবর শান, এখান থেকে পড়েন। দদ শিন, শিন দো জাবার শান, শিন দু জবর শান, صاد দু জবর শান, দদ দু জবর দন, ত দু জবর তন, জ দু জবর জন, আইন দু জবর
আন। একটু টান দেন, গয় আইন। দো জাবার আন। আইন দু জবর আন। গইন দু জবর গান। ফা দু জবর ফান। কফ দু জবর কন। কফ দু জবর কন। কান। কান নাই। কন। হ্যাঁ। কফ দু জবর কন। হুম। কাফ দু জবর কান। হুম। লাম দু জবর লান। মাশাল্লাহ, ঠিক আছে। মিম দু ঠিক জবর আছে, মান। বাসিরুল ভাই খুব সুন্দর হয়েছে। এরপরে ভাই পড়বেন হাবিবুর রহমান ভাই, আপনি পড়েন তো। এমডি হাবিবুর রহমান ভাই। মিম দো জাবার মান, নুন দো জাবার নান, ওয়াও দো জাবার ওয়ান, হা দো জাবার হান, হামজা দো জাবার আন, হামজা ইয়া নয় হাবিবুর ভাই, হামজা দো জাবার আন। হামজা দো জাবার আন, ইয়া দো জাবার আন। হ্যাঁ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা তাহলে দো জাবারের সাথে আমরা পড়ে নিলাম। এবারে জি আমাদের, হুজুর, এখানে যে আলিফ, আলিফ যে আছে হুজুর জিমের ইয়াতে, আলিফটা টানা যাবে না? না, আলিফটা পড়া হবে না। লেখা আছে কিন্তু পড়া হবে না। এটা আপনার ওই সময় পড়া হবে যখন আপনি, এটা অনেক দূরের মাসলা, এটা ওই না সময় যে হবে। যে 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 ওই তার, তার সামনে যে ও খাড়া আলিফটা আছে, যেমন আগে অক্ষর আমরা পড়েছি তা, আলিফ তো যাবার টান হ্যাঁ, বা এভাবে। আপনি পড়তে পারেন, নাও পড়তে পারেন, ঠিক আছে, কিন্তু এটা লেখা আছে, পড়া হয় না। ঠিক আছে, লেখা জি থাকে জি কিন্তু পড়া হয় না। তো আপনি যদি বা বা আলিফ দো জাবার বান, তা আলিফ দো জাবার তান, সা আলিফ দো জাবার সান যদি বা পড়েন তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে। জি জি। হ্যাঁ, এখানে টাইম শর্ট হওয়ার কারণে এ করা হয়েছে। আচ্ছা, তারপরে এবারে আমরা পড়বো কি, দু জের পড়বো। ঠিক আছে, দু জের আমরা সবাই নিচে দু জের লাগিয়ে পড়বো। ঠিক আছে, তো নিচে দু জের লাগিয়ে কিরম ভাবে পড়া হবে? হামজাহ দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, এইভাবে আমরা পড়বো। ঠিক আছে। আচ্ছা, প্রথমে এইভাবে পড়বেন। মনিরুল ইসলাম ভাই, আপনি প্রথমে পড়েন তো, জের লাগিয়ে, দুও জের লাগিয়ে। আলিফ জের ইন, আলিফ দোজ, আলিফ বা বললে হবে না। জের বিন। আলিফ দোজের বললে হবে না। দেখেন, আলিফের উপরে যখন কোনো হারাকাত এসে যায় তখন সেটা আলিফ থাকে না, তখন সেটা হামজা হয়ে যায়। তো এখানে দোজের হারাকাত চলে এসেছে, ওই জন্য এটাকে হামজা বলা হবে। চলেন, হামজাহ দুজের ইন। বা জের ইন, বা জের বিন, তা জের তিন, জাবার বলছেন কেন? সা জের, জের জের সিন, জের জের। জিম। মনিরুল ইসলাম ভাই, হামজা দু জের, জাবার নয়, জের, হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, এইভাবে পড়েন। হামজা জের ইন, বা জের বিন, তা জের তিন, সা জের সিন, জিম জের জিন, আচ্ছা, আহা না, জের হিন, জাবার খ হয়ে যাচ্ছে। দু জের, জের, হিন। জের বলেন মনিরুল ইসলাম ভাই, আপনি জের বলেন, দু জের। চলেন। হুম, হুম। দাল জের জিম, জাল জের জিন, রা জের রিন, জা জের জিন, সিন জের সিন। ঠিক আছে। আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করে নেন। জের, জের, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের দিন, র দুজের রিন, এইভাবে। আচ্ছা, তারপরে মোহাম্মদ শেখ ভাই, আপনি পড়েন তো নিচের লাইনটি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, একটু মিউট করতে বলেন আপনি। ঠিক আছে, চলেন। মিউট টু অন। শিন দো জবর শিন, শিন দু জাবার সদ। নাই। এখানে আপনাকে মনিরুল ইসলাম ভাই,
মোহাম্মদ ভাই, আপনাকে এখানে এটা লাগাতে হবে, এই যে নিচে আছে না, নিচে দুজের আছে, এই हाँ নিচে जी जी দুজের এখানে লাগাতে হবে। जी जी। तीन दो जीरो सिन, صاد दो जीरो सिन, ضاد दो जीरो जिन, طا दो जीरो तिन, ضاد दो जीरो जिन, आइन दो जीरो इन, गाइन दो जीरो जिन, फा दो जीरो तिन, कॉफ दो जीरो तिन, काफ दो जीरो तिन, लाम दो जीरो लिन, মাশাল্লাহ, ঠিক আছে। मीम। তারপরে তারপরে নামের আলী ভাই আপনি পড়েন তো। ওয়ালাইকুম আসসালাম। মিম দুজের। হা হা হুম। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়বো কোনটা পড়বো, এবার আমরা দু পেশ পড়বো। দু পেশ মানে এই, ঠিক আছে। তো দু পেশ প্রথমে পড়বে কেমন হবে, হামজাহ দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, এইভাবে আমরা পড়বো। তো এবার ভাই পড়বেন রবিরুল ভাই, আপনি পড়েন তো। जी हुजूर। জি। हमजा दुपेश उन, बा दुपेश बुन, ता दुपेश तुन, सा दुपेश सुन, जीम दुपेश दुन, हा दुपेश उन, फ दुपेश फुन, दाल दुपेश दुन, জাল দুপেশ জুন, র দুপেশ রুন, জা দুপেশ জুন, সিন দুপেশ সুন। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে ভাই পড়বেন শফিকুল ইসলাম ভাই, আপনি পড়েন তো। জি, শফিকুল ইসলাম ভাই। এটা কিন্তু আমাদের একটা কি মানে মাস্ক হয়ে যাচ্ছে, আমরা এখানে কোনো হারাকাত নেই, এখানে শুধু জাবারের হারাকাত আছে, জের পেশের হারাকাত নেই, কিন্তু আমরা তা না থাকা সত্ত্বেও আমরা কিন্তু পড়ছি। মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে। তো শফিকুল ইসলাম ভাই আপনি পড়েন তো। আচ্ছা, শফিকুল ইসলাম ভাইয়ের অনুপস্থিতিতে শামীম আক্তার ভাই আপনি পড়েন। সিন ডাবল পেশ শুন, শিন স দুপে শুন। সিন দো পেশ শুন, হুম। স দো পেশ শুন, স হুম। দো পেশ শুন, জ দো পেশ জুন, তুই দো তোয় তুই নেই, দো দো পেশ তোয় শুন, নয়, ত দুপে ত তুন। ত ত শুন, যা দো দো পেশ শুন, আইন দো দো পেশ শুন, গান দো দো পেশ শুন, গাইন দুপেশ গুন। গান গান গাইন, গাইন নয়, গাইন sorry, দুপেশ গুন। গান দো পেশ গুন, আর পেশপুন, কাফ দো পেশতুন, কফ, এখানে আছে কাফ কফ, কফ দুপেশ গুন। কাফ দো পেশতুন, জুন নয়, কাফ কুন, দো কুন। পেশতুন, জি। কাফ দো পেশকুন, হুম। কাফ দো পেশকুন, লাম দো পেশলুন, মাশাল্লাহ, ঠিক আছে। মিম। এবার ঠিক আছে, এবারে ভাই পড়বেন শামসুজ্জামান ভাই, আপনি পড়েন তো। কোনটা হুজুর? জি, নিচের লাইনটি পড়বেন, মিম দুপেশ মুন, এখান থেকে পড়েন। মিম দুপেশ মুম, নুন দুপেশ নুন, ওয়াও দুপেশ উন, হ্যাঁ দুপেশ হুন, হামজা দুপেশ উন, ইয়া দুপেশ ইউন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা হামজা দুজাবার আন, হামজা দুজের ইন, হামজা দুপেশ উন, এটা পড়ে নিলাম। তাহলে এটাকে কি বলা হয়, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়।
খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন তানবিন এবং নুন সাকিন। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিনের আওয়াজ কোথা থেকে হয়? তানবিনের আওয়াজ নাকের মধ্যে থেকে হয়। নুন সাকিনের আওয়াজও নাকের মধ্যে থেকে হয়। এখানে দেখেন, সেটা এখানে লেখা আছে। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তাহলে নুন সাকিন কাকে বলা হয়? কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে নুন সাকিন কাকে বলে, তাহলে আপনি কি বলবেন? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। কি বললাম? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এটা সিম্পল ব্যাপার। তারপরে দেখেন তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক আছে, অর্থাৎ তানবিনের আওয়াজ যেমন নাকের মধ্যে দিকে হয়, তেমনি নুন সাকিনের আওয়াজও নাকের মধ্যে দিয়ে হয়। ঠিক আছে, সেটা এখানে বলা হচ্ছে। তাহলে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক আছে, চলে আসি আমরা এবারে এখানে। দেখেন, এখানে আপনি পড়তে পারেন উপরে। হাবিবুর রহমান ভাই উনি বললেন যে হুজুর আলিফ পড়া হবে কিনা। এখানে আলিফ অ্যাকচুয়ালি পড়া হয় না, আবার পড়া হয় সময় ক্ষেত্রে। তো আপনারা আলিফটা ধরে পড়বেন। তা আলিফ দু জাবার তান। পড়াটা কেমন হচ্ছেন দেখেন। তা আলিফ দু জাবার তান, তা নুন জাবার তান। এই যে তানবিনটা আছে, এই তানবিনটা যদি বা ভাঙা হয়, তাহলে এর সাথে কি আসবে? নুনটা চলে আসবে। নুনটা সাকিন হয়ে চলে আসবে। যেমন এখানে আছে কি, তা দুজাবার, তা দুজাবার তান। ঠিক আছে, এর সাথে যদি আবার নুনটা যোগ করে দিই, দেয়া নুনের উপরে যদি সাকিন দিয়ে দিই, তাহলে তা নুন জাবার তান। এমনই একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। এবারে চলেন তো, তাহলে তা আলিফ দু জাবার তান, তা নুন জাবার তান। তা দু জের তিন, তা নুন জের তিন। তা দু পেশতুন, তা নুন পেশতুন। একদম সিম্পল ব্যাপার। এবারে ভাই পড়বেন শামস, শামসুদ্দিন ভাই আপনি পড়েন তো এই লাইনটি। শামসুদ্দিন ভাই আপনি পড়েন। আচ্ছা, শামসুদ্দিন ভাইয়ের অনুপস্থিতিতে আচ্ছা সাব্বার হোসেন ভাই আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তা আলিফ দু জবর তান, তা হুম। জের তিন, না, এটা তা পড়বেন তো। এটাও পড়েন। তা আলিফ দু জাবার তান, তা নুন জাবার তান। তা আলিফ জবর তান, তা তা আলিফ, তা আলিফ দু জবর জাবার। তান, হুম। তা নুন জের তিন, না, তা দু এখানে জের সাব্বার ভাই আপনি ভালো করে দেখেন। এই তান, যে এই যে এই তানটাকে ভেঙে এই করা হয়েছে। ঠিক আছে, তা আলিফ দু জাবার তান, তা নুন জাবার তান। ঠিক আছে। তা তা হুম। আলিফ দু জবর তান, হুম। তা নুন জের তিন, এখানে তো জের নেই, উপরে তো তার উপরে তো জাবার আছে, তা নুন জাবার তান। তা নুন দু জের তিন, হুম। তা নুন জের তিন, হুম। তা দু পেস্তুন, হুম। তা নুন পেস্তুন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে নিচের লাইনটি পড়বেন, তারপরের লাইনটি পড়বেন। আহ, ওয়াসিউর ভাই আপনি পড়েন তো এই লাইনটি পড়েন। ঝটাঝট পড়বেন, ঝটাঝট পড়বেন ওয়াসিউর ভাই। আচ্ছা, ওয়াসিউর ভাই পড়তে পারছেন না। এখন পড়বেন আহ আহমাদ হোসেন ভাই আপনি পড়েন। জি হুজুর। জি। উপর লাইনটা হুজুর। জি জি, উপর লাইনটি। সা আলিফ দু জাবার সান, হুম। সা নু জাবার সান, হুম।
সা দুজের সিন, হুম সা নুজের সিন, হুম তাও তা দো পেস্তুন, তা না, নু পেস্তুন। সা, সা দুপে সুন। আর পড়বে হুজুর নিচে। এটা পড়েন, আপনি এটা পড়লেন, সা দুপে সুন, জি জি। পড়বেন তো এটা। সা দো পেস্তুন, হ্যাঁ সা নু পেস্তুন। হ্যাঁ, মাশাল্লাহ, ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আনোয়ার, আনোয়ার ভাই সবে এসছেন। আহ বাসিরুল ভাই আপনি পড়েন তো, আনোয়ার ভাই আপনি শোনেন, বাসিরুল ভাই আপনি পড়েন। হুজুর আমি একটু মানে অন্য কাজে ব্যস্ত আছি, তো আমি একটু এটা আচ্ছা পরে আচ্ছা, দেখি ওটা ঠিক আছে, বলছিলাম। ঠিক আছে। তো এবার পড়বেন। ওটা শুনছি, মানে হেডফোন আছে, ওটা শুনছি। জি হাবিবুর ভাই। হুজুর আমি পড়বো। জি, হাবিবুর ভাই আপনি পড়েন। হুজুর জিম আলিফ দো জাবার জান, হুম জিম নুন দো জাবার জান, না, জিম, জিম দো জিম নুন জাবার জান। জিম নুন জাবার জান, হুম জিম দো জের জিন, হুম জিম নুন দো জের জিন, আবার দোজের জিম বলছেন, দো জিম নুন জের জিম নুন জের জিন। জিন, হুম জিম দো পেশ জুন, হুম জিম নুন পেশ জুন। মাশাল্লাহ। তারপরের লাইনটি পড়েন তো, শামসুদ্দিন ভাই আপনি পড়েন তো, আপনাকে তখন ডাকলাম, আপনি আসলেন না, চলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। দাল আলিফ দুই জবর দান, হ্যাঁ। দাল নুন জবর দান, হুম দাল দুই জের তিন, হুম দাল নুন জের দিন, হুম দাল দুই পেশ দুন, হুম দাল নুন পেশ দুন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা চলে আসি অনুশীলনে। দেখেন, অনুশীলনে এখানে যেটা আমরা পড়ে আসছি তেমনি। প্রথমে কেমন আছেন? আদান পড়লাম, এবারে বানান হবে। আইন আলিফ জাবার দাল আলিফ দু জাবার দান, আদান। সিন ওয়াও জাবার সাউ, হামজা দুজের ইন, সাউ ইন। ফা জাবার ফা, মিম নুন জাবার মান, ফামান। কাফ নুন পেশকুন। ঠিক আছে, এইভাবে পড়বেন। আচ্ছা, এবার ইজরা কেমন হবে? আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দুজাবার তানবিন, আমাদের এই তানবিনটা নিয়ে আমাদের পড়া আজকে চলছে। তানবিনের ইজরাটা কেমন হবে সেটা একটু দেখে নেন। দালের উপরে দুজাবার তানবিন, তানবিনের আওয়াজ নাকে দিয়ে হয়। কি তানবিনের আওয়াজ নাকে দিয়ে হয়? তাহলে আইনের আলিফের ডান দিকে জাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। দালের উপরে দুজাবার তানবিন, তানবিনের আওয়াজ নাকের মধ্যে হয়। যেমন আদান, এটা তো তানবিনের হলো। এবারে মানে আহ, মিম নুন সাকিনের যে ইজরাটা কেমন আছে, যে ফার উপরে জাবার এসছে, জাবার যুক্ত অক্ষরকে, ফার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন কে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন ফামান। ঠিক আছে, এখানে ইজরা আপনাদের দেওয়া আছে যে দালের উপরে দুজাবার তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, একই। ইজরাটা এমনই করবেন যে দালের উপরে দুজাবার তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। নাকে এটা বলতে হবে না। তানবিন, দালের উপর তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আচ্ছা, এটা তো হলো। এটা পড়বেন, প্রথমটা পড়েন তো, প্রথমটা পড়বেন। কোন ভাই পড়বেন? প্রথমটা পড়েন, মাসিরুল ইসলাম ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমত।
আইন আলিফ জবর আ, দাল মিম জবর দান, দান, সিন ওয়া সিন, সিন ওয়াজার সা, সিন ওয়াজার সা, সিন হামদা জবর ওয়াও আন, জাবার সাউ, সাউ, সিন ওয়া জবর সাউ, হামদা জবর আন, সাউ হামজা দু আন, জের, হামজা দু জের। হাম- হামদা জবর ইন, সাউ ইন, হুম। ফা, ফালাম জবর ফাল, ফালাম জবর ফাল, নুন ওয়াজার না, মিম ফাল নুন না, জাবার, মিম নুন জাবার কি হবে? মা, মান। মিম নুন জাবার মান হবে। পান, হ্যাঁ, নুনটাকে তো মিমের সাথে ওয়াজার যুক্ত ফা, করা মিম হচ্ছে। জবর হ্যাঁ। পান, হ্যাঁ। তারপরে ফামান, কাফ, তারপরে কাফ। কাপ, কাপ, কাপ নিপেশ কুন, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আপনি এটা ইজরা করেন তো, সাউ ইন, এটা ইজরা করেন। সিনের উপরে যাবার আছে, এখানে এসছে অন্য রূপে। আচ্ছা, এই ইজরাটা করবেন, কোন ভাই করবেন এই ইজরাটা করেন তো? আহ, হ্যাঁ, মোহাম্মদ ভাই আপনি করেন ইজরাটি। এখানে কি কি কায়দা এসছে মোহাম্মদ ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অ সাকিনের ডান দিকে যাবার এসছে, এটি হুম। মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সেকেন্ডের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। এখানে ওয়াও সেকেন্ডের ডান দিকে জাবার এসছে। আলিফ মাদ্দা, অ সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা হয়নি। যাবার এসছে, যাবার না, দেখেন, ওয়াও সেকেন্ডের ডান দিকে জাবার আছে, এটি হলো ওয়াও লিন। ওয়াউলিন, হুম। আমরা বিগত ওয়াউলিন পড়েছি, হ্যাঁ। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি সর্বদাই পড়তে হয়। আমাদের তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ। তারপরে হামজা নিচে দুজের, হামজার নিচে দুজের এসছে, দুজের দুজের তানবিন। সাকিনের তানবিন একই রকম। হ্যাঁ, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরের লাইনটি পড়বেন, তারপরের লাইনটি, তারপরের লাইনটি পড়েন তো। কে পড়বেন তারপরের লাইনটি? আনোয়ার ভাই। তারপরের লাইনটি পড়েন তো, আনোয়ার ভাই পড়েন তো। হুজুর জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি তো আজকে একটু ব্যস্ত আছিলাম, ব্যস্ত আছি, এখানে আছি, তবে শুনতেছি আচ্ছা, স্যার হুজুর আমি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এখানে পরের লাইনটি আমি পড়ে দিচ্ছি। এইভাবে আপনারা পড়বেন। মারাজুন, মিম জবর মা, র জবর র, মার, জদ দু পেশ জুন, মারাজুন। তারপরে র জবর র, সিন ও পেশ সু, রাসু, লাম দু পেশ লুন, রাসুলুন। হা পেশ হু, দাল দু জবর দান, হুদান। গ, গসিকিন, গইন আলিফ জবর গ, সিন জের সি, গসি, কফ দুজের কিন, গসিকিন। এই গসিকিন ইজরাটা আমি করছি, দেখেন। আলিফের মানে গইন আলিফ জবর গ, তো আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। ইজরাটা সবাই ভালো করে শোনেন, মানে যে কায়দাটা আসবে সেই কায়দাটা বলতে হবে, ঠিক আছে? মোহাম্মদ ভাই এখানে বলছিলেন, তো উনি বলতে গিয়ে মানে বলতে পারেনি, ঠিক আছে? পিছনের পড়াগুলো আমাদেরকে দেখতে হবে। দেখেন, গয়নের পরে আলিফ এসছে, তো আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের নিচে দুজের তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকমই হয়। আরেকবার পড়ছি, দেখেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে দুজের তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকমই হয়। ঠিক আছে? আপনারা এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা শব্দকে আপনারা এইভাবে বানান করবেন এবং তার সাথে সাথে ইজরা করবেন। এখানে যেমন দেখেন, রাসূলুন, র আবার রসিন অপেসু। মোহাম্মদ ভাই এখানে দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলা হবে। ঠিক আছে? প্রত্যেকটা সাথী ভাইকে বলছি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, তো একে ওয়াও মাদ্দা বলা হবে। ও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে লামের উপরে দু পেশ তানবিন, তানবিনের নুন সাকিনের আওয়াজ একই রকমই হয়। ঠিক আছে? যেমন রসুলুন, আমি যেমনটি ইজরা করব তেমনটি পড়বো।
আমি এখানে বলছি যে ওয়াও সেকেন্ডের ডান দিকে পেশ এসছে, একে অমদ্দা বলা বলা হবে, অমদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আমি তো ইজরা করার সময় বলছি, কিন্তু আমি টান দিচ্ছি না, সুতরাং আমার ইজরা করার অনুপাতে আমার পড়াটি হলো না। ওই জন্য করে আমরা সবাই প্রত্যেকেই পিছনের পড়া একটু খেয়াল করব। আচ্ছা, এবার আমরা চলে আসি সবক নাম্বার 15। দেখেন সবক নাম্বার 15 হলো ইজহার। এই যে তানবিন আর নুন সাকিনের যে কায়দাটা আমরা পড়লাম, এই তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা আছে। তানবিন ও নুন সাকিন হলো একটা মোতলাকান কায়দা, ঠিক আছে, একটা নির্দিষ্ট কায়দা। এই নির্দিষ্ট কায়দার 4টে কায়দা আছে। যেমন একটা বাপের 4টে ছেলে হয়, ঠিক আছে, একটা বাপের 4টে ছেলে হয়, 4টে ছেলের 4টে বাপ হয় না, ঠিক আছে, 4টে ছেলের একটা বাপ হয়। তো এরকম তানবিন ও নুন সাকিন এ হলো একটা বাপ, ঠিক আছে। এই তানবিন ও নুন সাকিনের এই মানে মানুষের 4টে ছেলে। 4টে ছেলে কি কি? একটা হলো ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, চতুর্থ নম্বর ইদগাম। বুঝতে পেরেছি আমরা? তাহলে এখানে দেখেন তানবিন তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। নাম্বার 1 ইজহার, ঠিক আছে। এবারে ইজহার কাকে বলা হয়? দেখেন, বলা হচ্ছে তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা হুরুফে হালকি 6টি অক্ষর, এই হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য হতে যদি কোনো একটি অক্ষর আসে, কার পরে আসবে? তানবিন বা নুন সাকিনের পরে। তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। যেমন এখানে দেখেন, যেমন মান আজিনা, যেমন কি এসছে? মান আজিনা। এখানে দেখেন মান আজিনা, এই যে নুন সাকিনটা আছে না, এই নুন সাকিনের পরে হামজা এসেছে, এই নুন সাকিনের পরে হামজা এসেছে, যেটা এখানে আছে দেখেন, এই হামজা, এই হামজাটা নুন সাকিনের পরে এসছে। তো নুন সাকিনের আওয়াজটাকে বিনা গুণনায় পড়তে হবে। কেমন? মান আজিনা, মান আজিনা, এইভাবে আমাদেরকে পড়তে হবে। তারপরে দেখেন কিতাবুন, এই যে বা দুপেশ বুন, তো দুপেশ তানবিন, দুপেশ আমরা পড়েছি দুজের দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। তো এখানে দেখেন দুপেশ এসছে, তো দুপেশের পরে কি এসছে? দুপেশ তানবিনের পরে হা এসেছে, যে হাটা এখানে আছে দেখেন, এই এই হা। তো এই হাটা তানবিনের পরে এসছে, তো এখানে কি কায়দা হবে? তানবিনের পরে এসছে, তো তানবিনের আওয়াজকে বিনা গুণনা তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে ইজহার কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজা, অর্থাৎ হামজাহা, আইন হা, গইন খ, এর মধ্য হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলা হয়। একে কি বলা হয়? একে ইজহার বলা হয়, ঠিক আছে। এবারে দেখেন অনুশীলন। তাহলে আমরা বুঝতে পারলাম ইজহার কাকে বলা হয়। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে। যেমন হাম- যেমন মান আজিনা, যেমন মান আজিনা। আচ্ছা, আমাদের লিঙ্ক কেটে গেলে আমরা আবার দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে ক্লাসে অ্যাটেন্ড করব, ঠিক আছে। দ্বিতীয় দুটো জুম চলবে, এটা আপনাদের বোঝাতে একটু লেট হবে, ওই জন্য করে সময় লাগবে। দ্বিতীয় জুমে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন, তা আগেতে বলে দিচ্ছি। আচ্ছা, যেমন যেমনটি দেখেন, মান আজিনা, মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, নুন জাবার না, মান আ জি না। একদম সহজ সিম্পল ব্যাপার। আমি আপনাদেরকে শুরু থেকে বলে দিয়েছিলাম, জাবার আ উচ্চারণ হয়, জের ই উচ্চারণ হয়, ঠিক আছে, পেশ উ উচ্চারণ হয়। তো এখানে দেখেন মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আ জি, নুন জাবার না, মান আ জি না। একদম সিম্পল ভাবে
ইজরা কেমন হবে দেখেন, মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমরা প্রত্যেকেই হারাকাতের ইজরা পারি, ঠিক আছে, প্রত্যেকে আমরা হারাকাতের ইজরা আমাদের সবার ছোটস্থ হয়ে আছে, মুখস্থ হয়ে আছে। সুতরাং আমরা আর সময় না নষ্ট করে আমরা এখানে যে কায়দা নিয়ে পড়া হচ্ছে সেই কায়দার উপরে আমরা ইজরাটা প্র্যাকটিস করব। ডাইরেক্ট আমরা বলবো, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মান আজিনা। ঠিক ততরূপ এখানে দেখেন, কিতাবুন, কিতাবুন বানান তো আমরা করব কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতা, বা দু পেশ বুন, কিতাবুন, হা জাবার হা, কাফ ইয়াজের কি, হাকি, মিম দুপেশ মুন, তাহলে কিতাবুন হাকিমুন। এখানে দেখেন ইজরা, ইজরা কি হবে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য হতে হা এসেছে, পরে পরে হা এসেছে, তো তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন কিতাবুন হাকিমুন। ঠিক আছে, চলেন প্রথমটা পড়বেন, প্রথমটা পড়েন। জি, প্রথমটা পড়বেন, প্রথমটা পড়েন নামের আলী ভাই, আপনি প্রথমে পড়েন তো। জি হুজুর। জি, প্রথমে এটা পড়েন। মিমে নুন জাবার মান, হুম হামজা জাবার আ, হুম মান আ, হুম দাল জের দি, হুম মান আ দি, হুম নুন জাবার না, হুম মান আ দিনা, মাশাল্লাহ। মান আদিনা। হ্যাঁ, এবারে ইজরা করেন। নুন নুন সাকিনের ডান দিকে হামজা, ডান দিকে নয়, নুন সাকিনের পরে পরে নুন সাকিনের পরে হুরুফে হালকি হরুফে হালকি 6টি হামজা অক্ষরের, এসেছে, হ্যাঁ হুরুফে হালকি 6টি ছয়টি অক্ষরের মধ্যে অক্ষরে